আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ভর্তি সহায়তার আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কি কি লাগবে আর এই বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z আজকের ভিডিওতে আলোচনা করব। এখানে বাংলাদেশের সকল সরকারি বেসরকারি কলেজ থেকে একাদশ শ্রেণীতে 2025-26 শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। যারা এখানে আবেদন করতে চাচ্ছেন তারা এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে ওখান থেকে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে যেতে পারবেন। 12 এপ্রিল সকাল 9টা থেকে এই আবেদন শুরু হয়েছে এবং 30 এপ্রিল রাত 12টা পর্যন্ত এই আবেদন চলবে। আবেদনের শর্তাবলী: মেধাবী হিসেবে পূর্বের শ্রেণীতে শতকরা ন্যূনতম 60 নাম্বার প্রাপ্ত অথবা জিপিএ 5 এর ক্ষেত্রে জিপিএ 3.50 থাকতে হবে। অর্থাৎ যারা এসএসসি পরীক্ষায় 3.50 বা তার চেয়ে বেশি পেয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। শিক্ষার্থী এতিম, প্রতিবন্ধী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, অসচ্ছল, বীর মুক্তিযোদ্ধার সন্তান, হতদরিদ্র শিক্ষার্থী অথবা জাতীয় বেতন স্কেল গ্রেড 20তম গ্রেডের সরকারি কর্মচারীর সন্তানের ভর্তি সহায়তার আবেদনের ক্ষেত্রে এর সমর্থকে প্রমাণকের কপি আপলোড করতে হবে। পিতামাতা অথবা অভিভাবকের বাৎসরিক আয় 3 লক্ষ টাকার কম হতে হবে। শিক্ষার্থী হতদরিদ্র পরিবারের সন্তান এই মর্মে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদের কপি আপলোড করতে হবে। আবেদনের সময় যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো হলো: শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষার্থীর স্বাক্ষর, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সুপারিশপত্র। পিতামাতা বা অভিভাবক সরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকলে সেই সরকারি প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র লাগবে। যদি আপনি এই সহায়তা প্রাপ্তির জন্য নির্বাচিত হন তাহলে এখানে আবেদনের শেষ তারিখ হতে 30 দিনের ভিতরে আপনাকে অর্থ প্রেরণ করা হবে। এখান থেকে আপনাদেরকে সর্বমোট 6,000 টাকা প্রদান করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশ ফর্ম ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবেন। ডাউনলোড লেখা এখানে ক্লিক করবেন। এখন এই ফর্মটা যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে নেবেন। এখানে আপনার নাম, অধ্যয়নরত শ্রেণী, এখানে একাদশ বিভাগ, এখানে সায়েন্স, কমার্স নাকি আর্টস সেটা লিখে দিবেন। শ্রেণী, রোল নাম্বার, এখানে আপনার যে ভর্তি রোল নাম্বার আছে সেটা লিখে দিবেন। সাল এখানে 25-26 লিখে দিবেন। আপনি ছাত্র নাকি ছাত্রী সেটা এখানে লিখে দিবেন। আপনার জন্ম তারিখ, আপনার পিতার নাম, মাতার নাম এখানে লিখে দিবেন। অভিভাবকের বার্ষিক আয় এখানে 1 লক্ষ অথবা 2 লক্ষ টাকা লিখে দিবেন। এখানে এসএসসি লিখে দিবেন এবং কত সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই সালটা এখানে লিখে দিবেন এবং এসএসসি পরীক্ষায় কত জিপিএ পেয়েছেন সেটা এখানে লিখে দিবেন। আপনি বর্তমানে যে কলেজে পড়াশোনা করতেছেন সেই কলেজের নাম এখানে লিখে দিবেন এবং কলেজের প্রধানের নাম এখানে লিখে দিবেন। আর এই ফর্মে যেগুলো আপনি জানবেন সেগুলো ফিল আপ করবেন, আর যেগুলো জানবেন না সেগুলো উল্টাপাল্টা ফিল আপ করার প্রয়োজন নেই। এখন এখানে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর এবং এখানে শিক্ষা প্রতিষ্ঠানের সিল নেবেন। আর নিচে যে ফর্মটা আছে এটা যাদের পিতামাতা সরকারি চাকরি করে তাদের লাগবে, অন্যদের লাগবে না। যাদের পিতামাতা সরকারি চাকরি করে তারা এই প্রত্যয়নপত্রটা সম্পূর্ণভাবে ফিল আপ করবেন এবং এখানে চাকরিরত অফিসে যে প্রধান আছে তার স্বাক্ষর এবং সিল নেবেন। এখন আবেদন করুন লেখা ওইখানে ক্লিক করবেন। নিবন্ধন করুন লেখা ওইখানে ক্লিক করবেন। এখানে আপনার নাম, অভিভাবকের নাম, জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ, জেন্ডার, স্থায়ী ঠিকানা, বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করে দিবেন। এখানে সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন, পৌরসভা হলে পৌরসভা, আর ইউনিয়ন হলে ইউনিয়ন সিলেক্ট করে দিবেন। যদি ইমেল থাকে তাহলে এই ইমেলটি কেটে দিয়ে এখানে আপনার ইমেলটি লিখে দিবেন। এখানে আপনার সচল একটা মোবাইল নাম্বার লিখে দিবেন। এখানে একটা পাসওয়ার্ড দিবেন এবং সেই পাসওয়ার্ডটা এখানে পুনরায় লিখে দিবেন। এখানে ক্লিক করে এখানে টিকমার্ক নিয়ে আসবেন। এখন নিবন্ধন করুন লেখা এখানে ক্লিক করবেন। এখন আপনার নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা ভেরিফাই করে এখানে নিবন্ধন করে নেবেন। নিবন্ধন করা হয়ে গেলে এখানে আপনার জন্ম নিবন্ধন নম্বর অথবা ইমেল লিখে দিবেন এবং এখানে আপনার পাসওয়ার্ড লিখে দিবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে প্রবেশ করুন লেখা এখানে ক্লিক করবেন। আবেদন করুন লেখা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে 2025-26 এটা সিলেক্ট করে দিবেন। যদি আপনার জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে দিবেন।
এখানে আপনার পিতার নাম বাংলায় পিতার এনআইডি নম্বর লিখে দিবেন, মাতার নাম বাংলায় মাতার এনআইডি নম্বর লিখে দিবেন। যদি আপনার মোবাইল থাকে তাহলে এখানে আপনার মোবাইল নাম্বার, পিতামাতা বা অভিভাবকের মোবাইল নাম্বার, আপনার জন্ম তারিখ, জেন্ডার এবং বৈবাহিক অবস্থা সিলেক্ট করে দিবেন। এখানে আপনার বর্তমান ঠিকানা দিতে হবে, বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করে দিবেন। যদি আপনি সিটি কর্পোরেশনের বাসিন্দা হন তাহলে সিটি কর্পোরেশন, পৌরসভার বাসিন্দা হলে পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ হলে ইউনিয়ন পরিষদ সিলেক্ট করে দিবেন। গ্রামের নাম এবং ডাকঘর লিখে দিবেন। স্থায়ী ঠিকানা, এটা বর্তমান ঠিকানার মতো একইভাবে ফিল আপ করবেন। এখানে ক্লিক করে আপনি কোন ক্যাটাগরির সেটা সিলেক্ট করে দিবেন। যদি আপনার কোনো কোটা না থাকে তাহলে হতদরিদ্র পরিবারের সন্তান এটা সিলেক্ট করে দিবেন। এখানে আপনার পিতামাতা বা অভিভাবকের নাম, পিতামাতা বা অভিভাবকের পেশা, আপনার পরিবারে মোট কতজন সদস্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে সেই সংখ্যা এবং আপনার পরিবারে মোট সদস্যের সংখ্যা, পরিবারে মোট উপার্জনরত সদস্যের সংখ্যা এবং এখানে আপনার পিতামাতা বা অভিভাবকের বাৎসরিক আয় 1 থেকে 2 লক্ষ টাকা লিখে দিবেন। এখানে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য দিয়ে দিবেন। যদি আপনি এখানের কোনো তথ্য না জানেন তাহলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই তথ্য জেনে ফিল আপ করে দিবেন। এখানে আপনার পূর্ববর্তী শ্রেণী অর্থাৎ এসএসসির ইনফরমেশন দিয়ে দিবেন। এখানে দেওয়া টাকাটা অবশ্যই আপনাকে ব্যাংকের মাধ্যমে নিতে হবে। এখানে মোবাইল ব্যাংকিং অর্থাৎ নগদ, বিকাশ, রকেট এগুলোর মাধ্যমে আপনি টাকা নিতে পারবেন না। এখানে আপনার অভিভাবকের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিয়ে দিবেন। সব তথ্য সঠিকভাবে দেওয়া হলে এদিকে দেখতে পারবেন সংরক্ষণ লেখা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার পাসপোর্ট সাইজের ছবি, আপনার স্বাক্ষর, আপনার জন্ম নিবন্ধন কার্ডের ছবি এবং আপনার পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ছবি এখানে আপলোড করে দিবেন। সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে সংরক্ষণ লেখা এখানে ক্লিক করবেন। এতক্ষণ আপনি যা যা ফিল আপ করলেন সব কিছু এখানে শো করবে। এখন সব কিছু ঠিক আছে কিনা সেটা ভালো করে চেক করে নেবেন। যদি সব কিছু ঠিক থাকে তাহলে সংরক্ষণ লেখা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে গ্যালারি থেকে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশপত্র এখানে আপলোড করে দিবেন। আপলোড করা হলে সংরক্ষণ লেখা এখানে ক্লিক করবেন। এখন আপনার আবেদনটা সাবমিট করা হয়ে গিয়েছে। ডাউনলোড লেখা এখানে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন। তো এখানে আবেদন করতে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।